আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, গায়েবানা জানাজার নামাজ পড়া সম্পর্কে ইসলামের বিধান কি? দ্বিতীয় প্রশ্ন, কবরে খেজুরের ডাল পুঁতা সম্পর্কে ইসলামের বিধান কি? প্রথম প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে, গায়েবানা জানাজার নামাজ পড়া জায়েজ নয়। গায়েবানা জানাজার নামাজ সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে দুটো ঘটনা প্রসিদ্ধ। প্রথম ঘটনা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, যে ঘটনাটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সহ প্রায় সমস্ত মুহাদ্দিসিন তাদের কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী বাদশার গায়েবানা জানাজার নামাজ পড়িয়েছিলেন এবং সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নাজাশীর গায়েবানা জানাজার নামাজ পড়েছিলেন। অধিকাংশ উলামায়ে কিরাম একমত যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর গায়েবানা জানাজার নামাজ পড়িয়েছিলেন, এটা ছিল নাজাশীর বৈশিষ্ট্য। এই কারণেই আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগে বহু সাহাবায়ে কেরাম মদিনার বাইরে বিভিন্ন যুদ্ধের ময়দানে মক্কায় ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো গায়েবানা জানাজার নামাজ পড়াননি। যদি সাধারণভাবে গায়েবানা জানাজার নামাজ জায়েজ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরও জানাজার নামাজ পড়াতেন যারা মদিনার বাইরে ইন্তেকাল করেছিলেন। এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় ইন্তেকাল হয়ে গেল, তো মদিনার বাইরে মক্কা ইত্যাদিতে যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন তারা কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবানা জানাজার নামাজ পড়েননি। এইভাবে পরবর্তীতে চার খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদেরও কোনো সাহাবা গায়েবানা জানাজার নামাজ পড়েননি। অতএব বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর যে গায়েবানা জানাজার নামাজ পড়েছিলেন, এটা ছিল নাজাশীর বিশেষ বৈশিষ্ট্য। আল মুআজামুল কাবীর গ্রন্থের ৭৫৩৭ নম্বর হাদিসে এবং আস-সুনানুল কুবরা গ্রন্থের ৭০৩৩ নম্বর হাদিসে আর একটা ঘটনা পাওয়া যায় যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধের সফরে ছিলেন, তখন মদিনাতে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের সফরে উনার গায়েবানা জানাজার নামাজ পড়িয়েছিলেন এবং সাহাবায়ে কেরামরা তার পিছনে পড়েছিলেন। প্রথম কথা তো এই যে এই হাদিসটা সূত্রগতভাবে সম্পূর্ণ বিশুদ্ধ নয়, এর সূত্রের মধ্যে দুর্বলতা রয়েছে। দ্বিতীয় কথা, ওই হাদিসের মধ্যেই আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে অলৌকিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করে দিয়েছিলেন। তো যার কারণে এটা আল্লাহ রাসূলের মুজিজা ছিল যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তবুক যুদ্ধের সফরে ছিলেন, আর হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় ইন্তেকাল করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার জানাজার নামাজ পড়িয়েছিলেন, তখন অলৌকিকভাবে তার লাশ হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল। অতএব এইটা গায়েবানা জানাজার নামাজ ছিল না, আল্লাহ রাসূলের সামনে লাশ রাখা ছিল অলৌকিকভাবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। অতএব এই ঘটনার দ্বারাই গায়েবানা জানাজার নামাজ জায়েজ হওয়া প্রমাণ করাটা ঠিক নয়। মোট কথা, গায়েবানা জানাজার নামাজ বৈধ হওয়া সম্পর্কে কোনো নির্ভরযোগ্য দলিল নেই, যার কারণে আমাদের উলামায়ে কেরাম বলেন যে গায়েবানা জানাজার নামাজ পড়া জায়েজ নয়। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কবর দেওয়ার পরে কবরের চতুর্দিকে যে খেজুরের ডাল পুঁতা হয়, এ ব্যাপারে শরীয়তের বিধান কি? বুখারী শরীফের 216 নম্বর হাদিসের মধ্যে আছে
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অথবা মদিনার কোনো এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি এমন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যাদের কবরে শাস্তি হচ্ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজন ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে, কিন্তু এদের শাস্তি কোনো গুরুতর অপরাধের কারণে হচ্ছে না। তারপরে আবার তিনি নিজেই বললেন যে অবশ্যই এদের একজন পেশাব থেকে পাপ হতো না, আর দ্বিতীয়জন চুগলখড়ি করত। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল আনার আদেশ দিলেন এবং সেই খেজুরের ডালটাকে চিরে দুভাগ করে দুটো কবরে পুঁতে দিলেন এবং বললেন, যতদিন পর্যন্ত এই ডাল না শুকাচ্ছে আমি আশা করি তাদের শাস্তি কিছুটা লাঘব হবে। বুখারী শরীফের মধ্যে আছে যে হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন যে আমার মৃত্যুর পরে যেন আমার কবরে খেজুরের দুটো ডাল পুঁতে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত আমল এবং সাহাবী হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলার এই ওসিয়তের কারণে বহু লোক মনে করে যে কবরে খেজুরের ডাল পুঁতা সুন্নত। এটা কিন্তু ঠিক নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটো কবরে যে খেজুরের ডাল পুঁতেছিলেন সেটা এই জন্য যে আল্লাহ রাসূল ওয়াহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে ওই দুটো কবরে আযাব হচ্ছে। এখন যেহেতু কোনো ব্যক্তির কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না এটা জানা সম্ভব নয়, অতএব এই ডাল পুঁতার কোনো যৌক্তিকতাও আর থাকে না। দ্বিতীয়ত ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই যে দুই ব্যক্তির কবরের শাস্তি ডাল পুঁতার কারণে যে লাঘব হয়েছিল, এটা ডালের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ খেজুর গাছের ডালের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরের শাস্তি লাঘব হওয়ার জন্য দোয়া করেছিলেন। তো আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল যে আপনি দুটো খেজুরের ডাল পুঁতে দিন, সেই খেজুরের ডালগুলো যতদিন না শুকাচ্ছে ততদিনের জন্য তাদের আযাব হালকা হয়ে যাবে। অতএব বোঝা গেল যে এই কবরের আযাব হালকা হওয়াটা খেজুরের ডালের কারণে নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর কারণে। তৃতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বহু মুর্দাকে দাফন করেছেন, কিন্তু কোনো কবরে তিনি খেজুরের ডাল পোতেননি। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও তাদের জীবদ্দশায় বহু মুর্দাকে দাফন করেছেন। কোনো সাহাবী কোনো মুর্দাকে দাফন করার পরে তার কবরে খেজুরের ডাল পোতেননি। এমনকি হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কোনো সাহাবী তার নিজের কবরে এই খেজুরের ডাল পুঁতার জন্য ওসিয়ত করেননি। এইভাবে পরবর্তী যুগে তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন তারাও কেউ কোনো কবরে খেজুরের ডাল পুঁতেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই অধিকাংশ উলামায়ে কেরাম এই সম্পর্কে একমত যে কবর দেওয়ার পরে দাফন করার পরে খেজুরের ডাল না পুঁতাই উত্তম। তবে যদি কেউ খেজুরের ডাল পুঁতে তো এই ব্যাপারে তার সাথে ঝগড়া করারও কোনো দরকার নেই। তাছাড়া আমরা যদি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুটো কবরে একটা খেজুরের ডাল চিরে পুঁতার ব্যাপারটা দেখি, আর হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসিয়ত করেছিলেন যে তার কবরে যেন দুটো খেজুরের ডাল পুঁতা হয়, তো এর দ্বারাতে এতটুকু প্রমাণ পাওয়া যায় যে কোনো কবরে একটা খেজুরের ডালের অর্ধেক পুঁতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কারণে, অথবা একটা কবরে দুটো খেজুরের ডাল পুঁতা হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা ওসিয়তের কারণে জায়েজ হতে পারে। কিন্তু আমাদের সমাজে যে প্রথা আছে যে কবরের চার কোণে চারটে খেজুরের ডাল পোঁতা, এর কোনো প্রমাণ কোনো হাদিসের মধ্যেই পাওয়া যায় না। আরো আশ্চর্যের বিষয় যে অনেক জায়গায় দেখা যায় যে কবরে মাটি দেওয়া সমাপ্ত হওয়ার পরে চারজন ব্যক্তি কবরের চারদিকে খেজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে যায় এবং তাদেরকে বলা হয় যে তোমরা চার কুল করে ওই চারটে খেজুরের ডাল চারটে কোণে পুঁতে দাও। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া পদ্ধতি, এটা অবশ্যই বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলামের উপরে আমল করার তৌফিক দান করুন।
ইনশাআল্লাহ পরের পর্বে জানাজার নামাজের পরে দোয়া সম্পর্কে এবং মাটি দেওয়ার সময় কি দোয়া পড়া দরকার এ সম্পর্কে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।